তার কিন্তু ভিতরে ভিতরে একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে, এটা আমরা জানি। এখন স্যার আমরা যে স্পষ্ট একটা কথা বলি স্যার, আগামীকাল দুপুর 12টার মধ্যে স্যার আপনারা ভোটাধিকার সম্পূর্ণ বাতিল করতে হবে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ইউনিভার্সিটি থেকে অভিযোগ করতে হবে। আপনারা স্যার আপনাদের প্রক্রিয়া চালান, আমরা জুলিয়াস সিজার তালুকদারকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আপনারা স্যার আপনাদেরটা করেন। আগামী 12টার মধ্যে আমরা এখনই ডক্টর অফিসে মামলা, ডক্টর অফিস অভিযোগ দিব। ডক্টর আমরা মামলা করতে যাব না, ডক্টর অফিসকে জুলিয়াস সিজারকে আমরা আমাদের ক্যাম্পাসে কালকে যখন চূড়ান্ত হচ্ছে আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা এখনো কোনো অপরাধীকে চিহ্নিত করতে পারি নাই, বিকজ অফ তার নিক নেই, তার ডিপার্টমেন্ট ঠিক নেই, তার আইডি ঠিক নেই। সেই জন্য আমরা এখনো কিছু থাকতে পারে, তবে এদের এলিমিনেশন প্রক্রিয়া কিন্তু ভোটের আগ পর্যন্ত জারি থাকবে, এটা আমরা জাতিকে জানিয়ে দিচ্ছি। কেউ যদি প্রমাণিত হয় সে অপরাধী, সেটা আমরা দেখছি স্যার। জুলিয়াস সিজার তালুকদারের তো মানে ওনাকে চিনে না, তাকে চিনে না, এমন কেউ নাই ক্যাম্পাসে। না শুনো না, ঠিক আছে, তো আমরা তো পরিষ্কার মেসেজ দিছি। এখন তার তো আমরা তো আমি তো জুলিয়াস সিজারকে চিনি না। সবাই চিনে, এইটা বলে স্যার আমরা শিওর স্যার সবাই চিনে। না আমি কিভাবে চিনব বলো স্যার চিন্তা হবে এসব শিক্ষককে স্যার সবাই চিনে দেশে। না আমরা জুলিয়াস সিজারকে ঠিক আপনি জানেন কিনা জানি না, জুলিয়াস সিজারকে সামনে রেখে ছাত্রলীগ বি টিম এটা গ্রেফতার করার চেষ্টা করতেছে। জুলিয়াস সিজারকে সামনে রেখে এটা আমরা শুনতেছিলাম। আমাদের তো দেখতে হবে প্রমাণ, তো আমরা তো ভাবতেও পারি না যে আজকে সরাসরি আসা। আমরা ভাবছিলাম যে জুলিয়াস সিজার নিয়ে আসবে না। অবশ্যই আছে। আমাদেরকে শুধু বলে দিতে হবে কেন? আপনারা যদি বিষয়টা হচ্ছে যাদেরকে মানুষ চিনবে না এদের ব্যাপারে আমরা ইয়ে করি, কিন্তু জুলিয়াস সিজারের মতো যে হচ্ছে সে হচ্ছে তার একটা ওই যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ বা নিরাপত্তা মঞ্চ, তারা তো সবাই চিনে। এখন তার নিরাপত্তা মঞ্চ তার হাতে ওই সময় তার নামে মামলা হয়েছে নাকি সেটা পরের মামলা হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছিল, তখন বিচার হয় না। মামলাগুলো বাদ দেওয়া হয়েছে, কিন্তু আমি কোনটা বলতেছি, সে এই মামলা থেকে খারিজ হলো, সেটা আমাদের উপর হামলার মামলা থেকে খারিজ হয় না। আমরা তো তাকে মাফ করি নাই। সে গত ডাকসুর পরে হামলা করছে, আমরা সে হামলার শিকার। আমি স্বতন্ত্র প্রার্থী ফরিদ তারে সে তার বিরুদ্ধে নির্বাচন করার কারণে তারে থাপ্পড়ে তা কাম করতে পারে। এটা স্যার 19 সালে ডাকসুর পরপরই আমরা সবাই সব দল এইটুকু সব অবাক হচ্ছে স্যার। এটা আমরা তো মনে করছি যে আমরা অবাক স্যার, এটা দেখে স্যার আমাদের না আমরা তো বারবার বলতেছি আমরা জুলিয়াস সিজারকে সাথে এটা তো আমরা বুঝতেছি না। আমরা অবাক হচ্ছি স্যার। আপনারা কি একবারও দাবি হচ্ছে স্যার তার প্রার্থীতা এখনই বাতিল করতে স্যার, আপনি এখনই না আমরা তার প্রার্থীতা বাতিল করা ছাড়া আমরা শুনুন স্যার এটা মানে নিতে পারবো না স্যার। ও ভিকটিম, ও ভিকটিম। আমি তো আজকের মধ্যে আপনি এটা বলবেন যে আমি একটু বলি স্যার, আমরা যদি ভাবছিলাম যে জুলিয়াস সিজার হয়তো নিজের সামনে আসবে না, অন্যদেরকে দিই। আজকে তো পরিষ্কার সে নিজের নেতৃত্বে দিচ্ছে, এটা একটা। দুই নম্বর হচ্ছে জুলিয়াস সিজারকে দিয়ে ডাকসু বানচাল করানোর জন্য স্যার একটা পক্ষ কাজ করছে। আমরা আপনাকে বিরোধীভাবে অনুরোধ করছি, জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থীতা বাতিলের ঘোষণা স্যার আপনি এখন